আজ বুধবার 29শে পৌষ 2026 সালের 14ই জানুয়ারি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা 108 বার করে এই মন্ত্রটি জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। বিদ্যা, বুদ্ধি, বিজনেস এবং কমিউনিকেশন স্কিল আপনার এনহ্যান্স হতে চলেছে। এই বিষয়ে কোনো কনফিডেন্স লেভেলও কিন্তু আপনাদের গ্রো করবে। সবুজ রঙের শাকসবজি বা সবুজ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করুন। এটিও আপনাদের কনফিডেন্স লেভেলকে গেন করতে সাহায্য করবে। আজ কিন্তু মকর সংক্রান্তি, আজই পৌষ পাবন, আজই কিন্তু সাততিলা একাদশী। একাদশীর এই মহান ব্রত পালন করুন। না করতে পারলে অন্ততপক্ষে আপনারা ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অন্তত 108 বার বলুন। যারা একাদশীর মহান ব্রত পালন করছেন তারা কিন্তু অবশ্যই রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে আপনার বিষ্ণু সহস্র নাম জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। আজ মকর সংক্রান্তিতে আপনারা অবশ্যই, অর্থাৎ সূর্য আজ মকর রাশিতে গোচর করবে, যার জন্য আজ মকর সংক্রান্তি। আপনারা কালো তিল, গামছা, গুড় এই জিনিসগুলি যদি হতদরিদ্র গরিব, সাধু সন্ত, আউল বাউল ফকির বা কোনো ব্রাহ্মণকে যদি দান করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত উপকৃত হতে চলেছেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্যপ্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মেষ, অর্থাৎ মুন সাইন, যাদের এরিস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আয় ইনকাম বৃদ্ধি করবার জন্য অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য নিজের কর্মপদ্ধতিতে মনোনিবেশ করুন। অন্যথায় নেতিবাচক চিন্তাভাবনা আপনার সময়, অর্থ দুই কিন্তু নষ্ট করতে পারে। খালি সময়ে সদ্ব্যবহার করবার জন্য সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি সম্পূর্ণ করুন যেগুলি দীর্ঘদিন ধরে আপনারা সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না। চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসটি কিন্তু কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে।